ওয়েলকাম টু এডুটার। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সংবাদপত্রে প্রকাশিত একটি খবর আপনাদের সামনে তুলে ধরছি। শিক্ষায় ৬.৬৫% বাড়ল বরাদ্দ। প্রাথমিক থেকে মাধ্যমিক সমস্ত সরকারি স্কুলে ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট চালু হবে। শনিবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, ভারত নেট প্রকল্পে স্কুলে নেট ব্যবহার করবে পড়ুয়ারা। আগামী ৫ বছরে ৫০,০০০ সরকারি স্কুলে হবে বিশেষ অটল টিংকারিং ল্যাব। শিক্ষা খাতে এবার ১,২৮,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন নির্মলা, যা ২০২৪-২৫ সালের সংশোধিত বাজেটের তুলনায় ৬.৬৫% বেশি। তবে পিএম পোষণে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মিড ডে মিল বরাদ্দ বেড়েছে নামমাত্র। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পে প্রথমে কেন্দ্রীয় বরাদ্দ ছিল ১২,৪৬৭ কোটি টাকা। পরে কাটছাঁট করে তা ১০,০০০ কোটি টাকায় নামিয়েছে কেন্দ্র। ২০২৫-২৬ অর্থবছরে তা বাড়িয়ে ১২,৫০০ কোটি টাকা করেছে কেন্দ্র। অগ্নিমূল্যের বাজারে এটা কোনো বৃদ্ধি নয় বলে সরব বিরোধীরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ IISER এ বাজেট বরাদ্দ ১৩৭ কোটি টাকা কমানো হয়েছে। সেই সঙ্গে দেশে বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোয় বরাদ্দ ৫০%-এরও বেশি কমানো হয়েছে। গত বছর বরাদ্দ ছিল ১,০০০ কোটি টাকা, যা এবার কমিয়ে ৪৭৫ কোটি টাকা করা হয়েছে। আইআইটিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে নির্মলা জানিয়েছেন, দেশের ২৩টি আইআইটিতে ১০ বছরে ইতিমধ্যে ১০০% আসন বৃদ্ধি করা হয়েছে। আইআইটিতে আগে পড়ুয়ার সংখ্যা ছিল ৬৫,০০০, এখন বেড়ে হয়েছে ১,৩৫,০০০। ২০১৪ পরে দেশে যে ৫টি নতুন আইআইটি তৈরি হয়েছে, তাতে আরও ৬,৫০০ ছাত্রছাত্রীকে পড়ার সুযোগ দেওয়া হবে। শিক্ষাকে আরও সহজলভ্য ও বোধগম্য করতে কেন্দ্র ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প বাস্তবায়ন করবে কেন্দ্র। এর মাধ্যমেই ভারতীয় আঞ্চলিক ভাষায় পড়াশোনায় জোর দেওয়া হবে, যার লক্ষ্য স্কুল ও উচ্চশিক্ষার জন্য ভারতীয় ভাষার বইয়ের ডিজিটাল সংস্করণ সরবরাহ করা। নির্মলা বলেছেন, নিজস্ব ভাষায় বিভিন্ন বিষয় পড়া ও বোঝার জন্যই আমরা স্কুল কলেজে ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প চালু করছি। প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী গবেষণা ফেলোশিপ প্রকল্প চালু হচ্ছে। আগামী ৫ বছরে এই প্রকল্পে ১০,০০০ ফেলোশিপ প্রদানের পরিকল্পনা রয়েছে। লক্ষ্য আইআইটি এবং আইআইএসসিতে প্রযুক্তিগত গবেষণা। এখন শুধু এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অনুগ্রহপূর্বক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।